আরে পাগল, তুমি আমার আমি তোমার। কি জাদু করেছ বলো না। ওরে শালার মোটা ভাবি, তোমার জাদু দ্বারা দেখাচ্ছি। জাদু তো আমি দেখাবো। ওই যে ভাবি হয় না জাদু দেখাচ্ছে আমার বিটি। হ্যাঁ ওই যে ওই পাশে একলাই না লোকজন আছে, এটা যেন বসে আছে ওই যে ওই পাশে। এসময় কি ওর মতো নাকি ভালো হবে না মনে হয়। আসলে মনে হয় আমার জীবনটাই মনে হয় এরকমই। এত লেট করছে কি জানি, থাকি তো বেশি আসে আসুক না আসে না আসুক। এসে একেবারে খেয়ে আমার আগে এসে চলে গেছো। হ্যাঁ, এসে কত সময় তুমি বসে? কখন তো বসে আছি। হ্যাঁ, এ হুশ কি তোমার আছে? এখন ধানের বোতল চলছে না? থাকাও তুমি ধানের বোতল নিয়ে। ধানের বোতল সারবো তো, তারপরে তো আমি আসবো। এই আমি সময় হইলে চলে আস আমি। আমার মানে কপালটাই খারাপ। কপাল খারাপ হবে না নে। এ তার জানে সহ্য নেচ্ছে না। তুমি কালো তাতে কি, কোকিলও তো কালো। মানুষ কোকিলির ভালোবাসে কি করতে জানো? কোকিলির কোনটে ভালো একটা ডাক আছে জানো? কু 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 করে জানো? সারা ডাং করো না। 1 ঘন্টা আগে কোনে ছিল কোকিল? চাষি মানুষের প্রেম বিরতি কি কোন কাজে হবে? কও কাজ কাম ছাইড়ে তো আসবো, তারপরে তো লেগে তোমার একটু সময় দেবো আমি। ও তাহলে তোমার কাজ কামে বলা হলো, আমার ভালোবাসা কোনো মূল্য নেই? আরে পাগল, তুমি আমার আমি তোমার। তা তুমি যা বোঝো না? সত্যি? তুমি কি জানো আমি তোমার, তুমি আমার? কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। ওরে শালার মোটা ভাবি, তোমার জাদু দ্বারা দেখাচ্ছি। জাদু তো আমি দেখাবো। খেলার গেল রে একমাত্র চোখের সামনে তারা গেল। হ্যাঁ দাঁড়াও, জাদু আমি দেখাচ্ছি। আমি তো জাদু দেখাবো। এই হ্যাঁ কি রে তুই আরাম করছিস? ওই যে ভাবি হয় না জাদু দেখাচ্ছে আমার বিটি। হ্যাঁ ওই যে ওই পাশে একলাই না লোকজন আছে, এটা যেন বসে আছে ওই যে ওই পাশে। এমনি এ লজ্জা কিসের কথা? তোর একটাই অনুরোধ মনি, তোর হাত ধরে করছি। তুই আর দুনো কেরু কাজ করিস না, বলো না না তুই কেরু কাজ করিস না। বিকালে মোড়ে পার আসছে না, আমি তো চা বিস্কুট খাওয়াবো না। তুই আর কেরু করিস না। আচ্ছা কবো না, মোড়ে একটু তারা হয়ে গেছে, কি করবো আজকে দেখি ঠিক বলি এলে, না হলে মা বাড়ি পাঠা দেবো না, বুঝেছিস? তুই আর কেরু কাজ করিস না, যা। এমনি কবি না কিন্তু। আমি কবো না নাকি? হ্যাঁ ওর সাথে তুই একটা ভিডিও খাইয়ে নে, যা। হ্যাঁ সমুদ্র গোষ্ঠী আমার মান ইজ্জত কিছু রাখলো ওর দাঁড়া। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন তুমি হয়েছো আমার, আজ দেখি তুমি তো বুকেরই মাঝখানে আমার। আমার বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটে যায়, হাইটে যায়। দোস্ত দোস্ত কি এ ভাবি তো রাগ করে চলে গেছে, আমি তাই বুঝাচ্ছিলাম ভাবি। বুঝাচ্ছিলি তোর জাদু খেলা কই তাইলে? আরে ওটা জাদু খেলা না, ওইটা এমনি তার মন সান্ত্বনা দিচ্ছিলাম। তুমি দোস্ত না আমার। আর বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে। দোস্ত আমি তো ভাবির বুঝাচ্ছিলাম। তুই বুঝাচ্ছিলি জাদু খেয়ের বুদ্ধি? আরে ও জাদু সেই জাদু না, ও এমনি বুঝাচ্ছিলাম। তাহলে একটু তোরা ফাঁকা আজকে তুমি আমার কাছে যে গান শুনতে চাও ওর থেকে আমার কিন্তু কণ্ঠ ভালো।
আমি আসলে একটা জাত শিল্পী, আর ও কি শিল্পী? আমি তোমার হৃদয়ের মাঝে থাকবো, আমি তোমার হাত টিপিয়ে দেবো, আমি তোমার পা টিপিয়ে দেবো, আমি তোমার ও না গলা টেপবো না, আমি তোমার আর কিছু কব না। তুমি দেখো আমার থেকে তুমি কোনো জায়গায় যাইয়ে না, যাবা না কও, কোথায় কও? তুমি আজকে তো যা কবা আমি তাই শুনবো, আমি আর তোমার কথার অবাধ্য হবো না, কিন্তু তুমি এইগুলো করে না। দেখো তোর মাথা আছে কি একটা জিনিস যে তুমি আর এই সাইজ ভাস খাবা না? হাইপার মানে ওই নেশা আর করবো না, না না তাহলে আর আমি নেশা টেশা কিছু করবো না। না। দোস্ত, এই যে তোর নিশার জন্য বাঁচানোর জন্য আমি আর ভাবি যুক্তি করেছি, যুক্তি করে এই প্ল্যান করেছি যাতে তুই নিশাটা যাতে মুক্ত হয়ে যায়। আরে দোস্ত, আমার ভুল আমি আজকে বুঝতে পারিছি। তোমার মাথা ছুঁয়ে কসম করলাম আমি আর কোনোদিন নেশা বলে কোনো জিনিস করব না, আর কোনোদিন নেশা বলে কোনো জিনিসও করব না। আর আমার সাথে যে করে নেশা করে আমি একটা লোকের নেশা করতে দেবো না। কথা দিলে তো? হ্যাঁ কথা দিলাম। তার কারণে আজ নেশার কারণে আমার বউ সত্যি সত্যি যদি একজনের সাথে পরকিয়া করতো তাহলে আমি তো বাঁচতে পারতাম না। তাই আমার সংসার আগে, ধর্ম তারপরে, আর নেশা আমি আর জীবনে কোনোদিন করবো না। দোস্ত, আমরা আজকে জাতির প্রতি বলবো যে যত ইয়াং জেনারেশন ভাই বোন বন্ধু আছে, আপনারা দয়া করে প্লিজ আমার মতো কেউ নেশা করবেন না। নেশা করলে আপনার ঘরের সুন্দরী রমণী অবশ্যই পরকিয়া করতে বাধ্য হবে। যাই হোক, এতদিন পরে দোস্ত তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে দোস্ত চল আমরা বাড়ি যাই। তাহলে আপনি বাসায় যান, আমরা বাসায় চলে গেলাম। হ্যাঁ খালি ভাবি, খালি বাইন নিয়ে চলে যাও। আচ্ছা ভাই যান যান আচ্ছা। যান। আর জীবনে আমি নেশা করবো না, আমি আর জীবনে নেশা করবো না। ভাই আমার ক্ষমা করে দেন। ক্ষমা করবো? তুই ছোট ভাই মানুষ, তুই কি অন্যায় করেছিস? ওই ভাবির সাথে প্ল্যান করে আপনার ভালো করার জন্যই আপনার কাছে বদনাম করে বলাইছি। ওই তোর ভাবির বদনাম করেছিস? ও পিলান আমি বুঝতে পারি যে আমি তোর ভাবির মাথায় হাত দিয়ে কসম করেছি আর কোনোদিন আমি নেশা বলে কোনো জিনিস আমি আর করবো না। কইনি কও? তাহলে আমরা এখন থেকে আর নেশাকে না বলি, সাংস্কৃতিককে হ্যাঁ বলি। ধন্যবাদ সবাই। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের তরফ থেকে সবার জন্য রইল শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আল মামুন ভাই, আর এই পাশে আছেন আমাদের হাবিল ভাই, আর আরো একজন মানুষকে দেখতে পাচ্ছেন যাকে অসংখ্য অসংখ্য ভিডিও দেখে থাকেন, সেই কমেডি রফিক ভাই। আর এই যে আমাদের একজন মাস্টার গানের শিল্পী, অনেক কিন্তু একজন মাস্টার, যার ঢোলটা মানুষ শুনে অনেক আনন্দ পায়, সেই মুন্না ভাই। আর আমার পরিচয় কি দেবো, আমি আপনাদের ছোট ভাই কৌতুক মুজিবুরের সাথে অনেক ভিডিও দেখে থাকেন, আমি সেই জাদু সজল। তো আজকে যে জন্য আমরা কথাবার্তা বলতে আসলাম, এই আল মামুন ভাইদের একটা চ্যানেল আছে, বালতি ভরা হাসি। বালতি ভরা হাসি, মানুষ হাসে, বিনোদন পায়, আমরা কমেডি করি, মানুষ কিন্তু আনন্দ পায়। কিন্তু সুন্দর একটা নাম আমার শুনে ভালো লাগলো যে বালতি ভরা হাসি, তার মানে হাসির কোনো শেষ নেই। অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই একটু সাথে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন, সুন্দর সুন্দর ভিডিও যাতে বানাতে পারে আপনারা একটু দেখবেন। ভাই কিছু করে দেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। তো একটা জিনিসই কি, এরা আসলেই হাঁটি হাঁটি পাই পাই করে নতুন শিল্পী। চ্যানেলের নাম হচ্ছে বালতি ভরা হাসি। তো কি বলবো, আমি সর্বপ্রথমে সজলকে ধন্যবাদ জানাই। আসলে সজল ভালো কথা বলেছে। আসলে শিল্পী, আমরা শিল্পী হইতে পারিছি কি না পারিছি সেটা আপনারাই জানেন, আপনারাই বিবেক বিবেচনা করবেন। আর আমরা যদি আমাদের মনের কাছ থেকে আমরা শিল্পী, তারপরেও আপনাদের শ্রোতা, আপনারাই ভালো বোঝেন, আপনারাই জ্ঞানী, আপনারাই গুণী। বালতি ভরা হাসি এই চ্যানেলটি অবশ্যই সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি, আমি, আমার ছোট ভাই সজল এবং ওই পাশে মুন্না, আমার বড় ভাই হাবিল, আর এই পাশে আল মামুন। আল মামুন কিন্তু আসলে আমাদের সম্পর্ক শালা এবং দুলা ভাই। আল মামুন কিন্তু আমার শালা। তো এই চ্যানেলে আমরা নিয়মিত
কাজ করে দেব, সমস্যা নেই। আপনারা আমাদের কন্টেন্টটাই এখানেও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। বালতি ভরা হাসি।